আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন পেজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, বলতে পারি বিগ ব্রেকিং খবর আছে আজকের লাইভ সেশনে। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো, এবার ইরান আমেরিকার উপর আবারও ড্রোন অ্যাটাক চালালো। কেন ইরান আমেরিকার উপর হঠাৎ করে যুদ্ধবিরতির মাঝেই এই অ্যাটাক চালালো? দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ইসরায়েল আমেরিকাকে কোনোভাবে ইরানের হামলা থেকে উঠে আসতে দিচ্ছে না। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, আজ পাকিস্তানে আমেরিকার সাথে ইরানের যে গুরুত্বপূর্ণ আলোচনা হবার কথা, সেখানে ইরান যাচ্ছে না বলে জানানো হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে এখন যুদ্ধংদেহী মনোভাব নিয়ে ইরান আমেরিকা মুখোমুখি অবস্থানে যে কোনো সময় বড় হামলার ঘটনা করতে পারে। দর্শক, আপনারা কি সবাই শুনছেন? সাউন্ড একদম ঠিক আছে? এক ভাই লিখছেন সাউন্ড ক্লিয়ার না, আরেক ভাই লিখছেন সাউন্ড গুড। এই দুই ভাইয়ের মাঝে কে সত্য বলছেন? আপনারা এখন কমেন্ট করেন। আসাদ লন্ডন থেকে, ওমান থেকে মিজান ভাই, ওকে, সবাই ক্লিয়ার বলছেন। যিনি ক্লিয়ার না বলছেন, আমি জানি না কেন বলছেন। যে খবরটি দিয়ে শুরু করতে চাই, আজ পাকিস্তানে আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হবার কথা, এবং আর মাত্র কয়েকদিন আছে যুদ্ধবিরতির মেয়াদ, মেবি 3 দিনের মতো আছে। প্রশ্ন হলো, সকালবেলা যে তথ্যটি আমরা পেলাম, সবচেয়ে বড় ব্রেকিং খবর, ইরানের তাসনিম নিউজের সূত্রে ইরান এই আলোচনা যাবে না। তার প্রধান কারণ, ইরান উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে যে নৌ অবরোধ করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত এই নৌ অবরোধ আমেরিকা না তুলবে এবং আমেরিকা হরমুজ থেকে কেটে না পড়বে, ইরান আমেরিকার সাথে কোনো প্রকার আলোচনায় বসবে না। ইরান বলছে যে আমরা হরমুজ খুলে দিয়েছিলাম, কিন্তু আমেরিকা হরমুজে তার একটার পর একটা যুদ্ধ জাহাজ, অ্যাটাকিং হেলিকপ্টার এবং সেনা বৃদ্ধি করে যাচ্ছিল, যেটা যুদ্ধবিরতির পুরো লঙ্ঘন। ইরান বলছে, যদি আমেরিকা সত্যিকার অর্থে এই অঞ্চলে শান্তি চাইতো, ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমেরিকা চলে যেত। কিন্তু আমেরিকা শুনছে না তার দেশের কথা, কেবল একটি দেশ তাকে পুরোপুরি কন্ট্রোল করছে, আর সেই দেশটির নাম ইসরায়েল। ইরান বলছে, আমরা ট্রিগারে হাত রেখেছি, যদি এবার আমেরিকা কোনো মিস অ্যাডভেঞ্চার করে তার উত্তম জবাব দেব। আমেরিকার যে প্রতিনিধি দলটি পাকিস্তানে আসার কথা, সেই প্রতিনিধি দলের 3 জন ব্যক্তি গতবার মিটিং করেছিলেন, স্টিভ উইটকফ, জেরার্ড কুশনার এবং আরেকজন ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প আজ এক টেলিভিশনের বক্তব্যে বলেছিলেন, এই নতুন আলোচনায়, মানে দ্বিতীয় দফা আলোচনায় জেডি ভ্যান্স হয়তো থাকছেন না, মানে ভাইস প্রেসিডেন্ট হয়তো থাকছেন না। থাকছেন কে কে? জেরার্ড কুশনার, ট্রাম্পের জামাতা, আর থাকছেন স্টিভ উইটকফ। বলা হচ্ছে এই দুজন ব্যক্তি ইসরায়েল পন্থী, অর্থাৎ আমেরিকা যে ইসরায়েলের লবিটি আছে, এই লবিটি সাধারণত কন্ট্রোল করে এই ব্যক্তিরা। এর মধ্যে পাকিস্তানে ইরানের সাথে আলোচনায়, পাকিস্তানে ইরানের সাথে আলোচনায় আমেরিকা এমন 2 জন ব্যক্তিকে চয়েস করেছে যারা দুজনই ইসরায়েল পন্থী। তাহলে আমেরিকার উদ্দেশ্য কি? জেডি ভ্যান্স কিন্তু ইসরায়েল পন্থী নন, হঠাৎ তাকে বাদ দেওয়ার কারণ কি? এটিও একটি কারণ আমেরিকার উদ্দেশ্য বোঝার জন্য। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, হরমুজ প্রণালীতে হঠাৎ করে ইরানের একটি জাহাজ আটক করে আমেরিকা। হরমুজ প্রণালীতে, অর্থাৎ চীন থেকে একটি মালবাহী কার্গো ইরানে আসার পথে আমেরিকা সেটিকে আটক করে। এরপর সিগন্যাল বারবার দেওয়ার পর ইরানের সেই জাহাজটিকে আমেরিকা না ছাড়লে ইরান
আমেরিকার যুদ্ধ জাহাজের উপর ড্রোন অ্যাটাক চালায়। লাস্ট খবর পাওয়া পর্যন্ত কজন নিহত বা আহত সেই বিষয়টি এখনো স্পষ্ট জানা যায়নি। বলা হচ্ছে যে আমেরিকা ইরানের এই জাহাজটিকে আটক করে নতুন দিকে এই যুদ্ধের মোড় ঘোরাতে চাইছে। আর ইরান যখন জানতে পারলো তার জাহাজ আটক করেছে আমেরিকা, তখন তারা ড্রোন অ্যাটাক চালালো আমেরিকার উপর। তার মানে যুদ্ধবিরতির মধ্যে ইরান প্রথম অ্যাটাকটি চালালো আর আমেরিকা প্রথম নিয়মটি ভঙ্গ করলো ইরানের জাহাজ আটক করে। তার মানে এক বাক্যে আমরা বলতে পারি যুদ্ধকে আবারও টেনে আনছে আমেরিকা। ইরান বলছে আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি এবং সেই ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি কখনো স্থির কোনো সিদ্ধান্তে থাকছেন না। তিনি গতকালকে বলছেন পুরো ইরানকে বোম্বিং করে ধ্বংস করে দেবেন। এর আগে বলেছিলেন ইরানকে তিনি পাথরের যুগে পাঠিয়ে দেবেন। তার পরপরই তিনি বলেছিলেন পুরো ইরানি সভ্যতাকে ধ্বংস করবেন। এটি কোনো সভ্য মানুষের বক্তব্য হতে পারে না। ইরান চাচ্ছে শান্তি, কিন্তু বারবারই উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে যুদ্ধকে মাঠে গড়াচ্ছে ট্রাম্প, আর তাকে নেতৃত্ব বা নেপথ্য থেকে সকল কাজের নির্দেশদাতা ওই দেশটি অর্থাৎ নেতানিয়াহু। ইরান বলছে যদি আমেরিকা যুদ্ধ চায়, ইরান এই যুদ্ধে তার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করতে প্রস্তুত, যাতে করে কখনো বিশ্ব বলতে না পারে ইরান যুদ্ধটাকে ছড়িয়েছে। এই পরিস্থিতির মধ্যে এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধটা কি তবে শুরু হয়ে যাচ্ছে? নিশ্চিন্তে বলা যায় আগামী 24 ঘন্টা হবে খুব ক্রুশিয়াল, খুব টেনশনের। কারণ পাকিস্তানে যদি আজকে শেষ পর্যন্ত ইরান না পৌঁছায়, তাহলে দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাবে। আর ইরান আমেরিকার উপর চাপ প্রয়োগের জন্য তারা এই আলোচনায় বসবে না যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীতে নৌ অবরোধ বহাল রাখবে আমেরিকা। দর্শক, 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো ইরান এবং আমেরিকা আবারও মুখোমুখি হয়ে গেছে ইতিমধ্যে, এবং দুই পক্ষ যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছে। বলা হচ্ছে যে ইসরায়েল আমেরিকাকে কোনোভাবে এই যুদ্ধ থেকে সরে আসতে দিচ্ছে না। আমেরিকার জনগণ 73% জনগণ এই যুদ্ধে আমেরিকাকে বলছে যে মানে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট দিচ্ছে না। 73% মার্কিন যুক্তরাষ্ট্রের জরিপ, গণমাধ্যমের জরিপ। আমেরিকানরা 73% চাচ্ছে না আমেরিকার যুদ্ধটা করুক, কিন্তু 73%-এর বাকিটা কত পার্সেন্ট থাকে বলেন? এই জনগোষ্ঠী চায় ট্রাম্প যুদ্ধটা করুক। বলা হচ্ছে ওই জনগোষ্ঠী ইসরায়েলের মদতপুষ্ট। এখন ডোনাল্ড ট্রাম্প পুরো একদিনের মধ্যে কমপক্ষে যদি 100টা পোস্ট করেন, 100টা পোস্টই হয় ভিন্ন ভিন্ন। অর্থাৎ সকালে তিনি বলছেন আমি চা খাবো, একটু পরে তিনি বলছেন আমি চা খাবো না, আমি কফি খাবো, তারপরে পোস্টে তিনি বলছেন আমি চা কফি কোনোটাই খাই না, আমি একটু লাল পানি খাবো। তো একটা ব্যক্তির এই বক্তব্যের উপর স্থির থেকে ইরান কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ইরান কার্যত চাইছে যুদ্ধের পরস্পরই সমাপ্তি হোক, কারণ দিন শেষে ধ্বংসটা তো মধ্যপ্রাচ্যই হচ্ছে। আর আমেরিকা গর্তনি করছে, কোনোভাবে ইরানকে একটা উইন উইন সিচুয়েশনে পৌঁছতে দেবে না। পাকিস্তান তাসনিম নিউজের তথ্য মতে পাকিস্তান একাধিকবার ইরানের দুয়ারে এসছে। সর্বশেষ পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির এসছেন। তারা ইরানকে বোঝাতে চেয়েছেন আমেরিকা একটা শান্তিপূর্ণ যুদ্ধবিরতি চায়, কিন্তু তাসনিম নিউজ বলছে যে আমেরিকা এই বক্তব্যটি দিলেও ভেতরে কোনোভাবেই তারা যুদ্ধবিরতিকে চাচ্ছে না, তারা ইরানকে ধ্বংস করতে চায়। ইসরায়েলের গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েল এবং আমেরিকা এবার ইরানে ভয়াবহ অ্যাটাক করার পরিকল্পনা করছে, এবং আল জাজিরা রাশিয়ার ইন্টেলিজেন্স সোর্স গুলো, মানে রাশিয়া থেকে যে ইন্টেলিজেন্স সোর্স বা গোয়েন্দা তথ্যগুলো ভ্লাদিমির পুতিনের কাছে এসছে, ভ্লাদিমির পুতিন ইরানকে কয়েক দফা সতর্ক করে বলেছে রাশিয়া মানে কি বলে আমেরিকা, তারা ইরানে এবার ভয়াবহ অ্যাটাক করতে যাচ্ছে। ইরান পাল্টা বলছে যে এবারের হামলাটি আমেরিকা যাই করুক তার চেয়ে ভয়াবহ হামলার জন্য প্রস্তুত ইরান। অর্থাৎ এই লড়াইটাকে আবারও বড় ফ্রেমে নিয়ে যাচ্ছে দেশ দুটো। এখন কোন দিকে যাবে? একদিকে আমেরিকা হরমুজ প্রণালী বন্ধ করে উত্তেজনা বৃদ্ধি করছে, অন্যদিকে একের পর এক যুদ্ধ জাহাজ বৃদ্ধি করছে, রণতরীকে টেনে আনছে। পাশাপাশি তিনি আলোচনা করছেন, ইরানকে সাপোর্ট দিচ্ছে এই মুহূর্তে নেপথ্যে গালফ কান্ট্রি।
তারা দেখছে যে দিন শেষে সবচেয়ে বেশি ক্ষতিটা গালফের হচ্ছে, অর্থাৎ আরব দেশের হচ্ছে। আরব দেশগুলো আমেরিকাকে বলছে যে তুমি তোমার গোয়ার্তুমি করে শেষ পর্যন্ত আমাদের দেশগুলোকে ধ্বংস করছো, আমাদের অর্থনীতির 12টা বাজাচ্ছ, আমাদের বিভিন্ন সম্পদের ধ্বংস করছো। তোমাকে আমরা ঘাঁটি দিয়েছিলাম আমাদের নিরাপত্তার জন্য, তুমি তো আমাদের কি, তুমি তো নিজের নিরাপত্তা দিতে পারছো না। ইতিমধ্যে লেবাননও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল হামলা করেছে। অর্থাৎ এই দুটো দেশ কারো কথাই ঠিক মতো রাখছে না, একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে উস্কে দিচ্ছে যুদ্ধের জন্য। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে ডোনাল্ড ট্রাম্প তার জেনারেলদের সাথে। জেনারেলরা কেউ যুদ্ধের পক্ষে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেয়নি, এক বাক্যে বলছে এই যুদ্ধ আমাদের কিছু দিতে পারবে না। পুরো হিসেব বলছে, যুদ্ধের পুরো গ্র্যাব বলছে যে আমরা পরাজয়ের মুখে। ইরান আবারও জানিয়েছে তার 80,000-এর অধিক ড্রোন প্রস্তুত আছে। বিভিন্ন গণমাধ্যম, বিবিসি, সিএনএন এর মতো গণমাধ্যম বলছে ইরানের কাছে এখনো 40% ড্রোন মজুদ আছে। সিএনএন তো আমেরিকার পত্রিকা, তার মানে যদি ওরা 40 বলে, 40% আমরা ধরে নিতে পারি 70% বা 60%, ওরা কমিয়ে বলে। যদি 40% সত্য হয় তাহলে আমেরিকা ইরানে কি ক্ষতি করতে পেরেছে? ইরান তার শক্তি এখনো ধরে রেখেছে। ইরান তার ভয়ঙ্কর মিসাইলগুলোকে প্রস্তুত করেছে, লঞ্চে বসিয়ে রেখেছে। যে কোনো সময় ট্রিগারে চাপ পড়বে, যে কোনো সময় হামলাটি হতে পারে। বিশ্ব গণমাধ্যমগুলো বলছে আজকের আলোচনা ভেস্তে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পক্ষের মধ্যে হয়তো বা আজকে থেকে লড়াই শুরু হতে পারে, অথবা অলৌকিকভাবে দুজনের মধ্যে আবারও কোনো একটা আলোচনা হতে পারে। মূল সমস্যাটা হলো ইরান যে প্রধান দাবিগুলো করছে, আমেরিকা সেই দাবিগুলো মানতে চাইছে না কোনোভাবে। আমেরিকা ইরানকে একটি পজিশনেও বিষয় দিতে চায় না। আর ইরান বলছে তার যে কটা প্রস্তাব, এগুলো একটা না মানলেও তারা আমেরিকার সাথে আলোচনায় বসবে না। তার মানে আমরা এক বাক্যে বলতে পারি শেষ পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘন হয়ে যুদ্ধটা শুরু হচ্ছে। এক প্রকার যুদ্ধ শুরু হয়ে গেছে, কারণ ইরানের জাহাজ যুদ্ধ জাহাজ নয়, এটি হলো কার্গো জাহাজ, মালবাহী জাহাজ, যেটি চীন থেকে এসছে, এটি আমেরিকা আটক করেছে। ইরান আমেরিকার যুদ্ধ জাহাজে কিন্তু ড্রোন হামলা করেছে। তার মানে যুদ্ধ এক প্রকার শুরু হয়ে গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের গভীর রাত, কোন সিদ্ধান্তটি আসে হয়তো আমরা নেক্সট ভিডিওতে বলতে পারবো। তবে সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়টি, সেটি হলো দুই দেশের মধ্যে যুদ্ধের সব রকম প্রস্তুতি হয়ে গেছে এবং যে কোনো সময় যুদ্ধটা শুরু হয়ে যাবে। এক বাক্যে আমরা বলতে পারি আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ভয়টি আমরা করেছিলাম, বা এই যুদ্ধবিরতি যেহেতু পাকিস্তান যাচ্ছে না ইরান, তার মানে এই যুদ্ধবিরতিটা আজকে থেমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। নতুন করে মধ্যপ্রাচ্য আবার লড়াইয়ের মাঠে নেমে যাচ্ছে। বিশ্ব রাজনীতি কোথায় যাচ্ছে, বিশ্ব অর্থনীতি কোথায় যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু সেই দিকে নজর দিচ্ছে না। গোয়ার্তুমি শেষ পর্যায়ে চলে গেছে। কেবল বাংলাদেশ নয়, পুরো পৃথিবী জ্বালানি সংকটে আছে। এই পরিস্থিতিতে ইউরোপ বারবারই আমেরিকাকে বলছে একটা উপায় বের করে বের হয়ে আসতে, কিন্তু আমেরিকা ইউরোপের কথাও শুনছে না, ন্যাটোর কথাও শুনছে না। আমেরিকা শুধু শুনছে নেতানিয়াহুর কথা। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।